হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো শিকাগো। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়ে থাকে। এরপর কিছু গুরুত্বপূর্ণ শহরের নাম। মুক্তার দ্বীপ বাহরাইনকে বলা হয়, সোনার শহর জোহানেসবার্গকে বলা হয়, মসজিদের শহর ঢাকাকে বলা হয়, শ্বেতহস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে এবং বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে এবং ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে এবং বাতাসের শহর বলা হয় শিকাগোকে। তো এর পরের প্রশ্নটি হলো, রাসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে রাসায়নের রাজা বলা হয়ে থাকে। এর পরের প্রশ্নটি হলো, দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব যে পথের সন্ধান দেন তাকে বলা হয়ে থাকে কি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অষ্টাঙ্গিনী মার্গ। অষ্টাঙ্গিনী মার্গের পথে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব এই বাণী প্রচার করে গেছেন। তো 8টি বাণী ছিল, তার মধ্যে কী কী তোমরা দেখে নাও। তো অষ্টাঙ্গিনী মার্গের 8টি পথ ছিল। এটি 8টি মার্গ হলো সঠিক বোঝাপড়া, সঠিক চিন্তা, সঠিক বৃত্তান্ত, সঠিক কর্ম এবং সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মননশীলতা এবং সঠিক একাগ্রতা। তো অষ্টাঙ্গিনী মার্গ ছাড়াও গৌতম বুদ্ধ 5টি নীতি প্রণয়ন করেন, যাকে পঞ্চশীল বলে। মহাবীর, মহাপঞ্চব্রত ও বুদ্ধের পঞ্চশীল উভয়ের সামাজিক নীতি ছিল। নেক্সট প্রশ্নটি হলো, মেগাস্থিনিস রচিয়তা ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো মৌর্য বংশ। মৌর্য বংশের কাহিনী মেগাস্থিনিস রচিয়তা ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায়। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে সেলুকাসের দূত মেগাস্থিনিস ভারতে আসেন। তো ফা হিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, হিউয়েন সাং আসেন হর্ষবর্ধনের সময়, আল বিরুনি আসেন মোহাম্মদ গাজীর সময় এবং ইবন বতুতা আসেন মোহাম্মদ বিন তুগলকের সময় এবং ডেমাচোস আসে বিন্দুসারের সময়। সো ভিউয়ার্স, এর পরের প্রশ্নটি হলো, ভারত থেকে প্রথম গ্র্যামি পুরস্কার কে পেয়ে থাকেন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো পণ্ডিত রবিশঙ্কর। রবিশঙ্কর হলেন প্রথম ব্যক্তি যিনি ভারত থেকে প্রথম গ্র্যামি পুরস্কার পান। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। ইনি বিশ্বের সিতার ম্যানচেসব্রো বলে পরিচিত। রাগ কামেশ্বরী এনার সৃষ্টির রাগ। মাই মিউজিক মাই লাইফ এনার আত্মজীবনী। তো প্রথম ভারত রত্ন পান রাজা গোপালাচারী। মরণোত্তর প্রথম ভারত রত্ন পান লাল বাহাদুর শাস্ত্রী এবং বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারত রত্ন পান সিভি রমন। শিল্পপতি হিসাবে প্রথম ভারত রত্ন পান JRD টাটা। মহিলা হিসাবে প্রথম ভারত রত্ন পান ইন্দিরা গান্ধী। খেলোয়াড় হিসাবে প্রথম ভারত রত্ন পান শচীন তেন্ডুলকর। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্কর কুমার। মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী এবং প্রথম সাহিত্যিক একাডেমি পুরস্কার পান RK নারায়ণ। এর পরের প্রশ্নটি হলো, জম্মু কাশ্মীরের যে স্থানে হরপ্পার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেই সাইটটির নাম কি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো মান্দা। মান্দা হলো হরপ্পার নির্দেশ জম্মু কাশ্মীরের স্থান। তো মান্দারায় কার্পাসের নির্দেশ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার উত্তরতম নির্দেশ কেন্দ্র এটি। তো মান্দারায় প্রথম কার্পাসের নির্দেশ পাওয়া গেছে। তো কোন বাঙালি পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার করে? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো মিহির সেন প্রথম পুরুষ যিনি ইংলিশ চ্যানেল পার করে বাঙালি হিসাবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো 1958 সালে তিনি ইংলিশ চ্যানেল পার হয়। তিনি বাংলাদেশের নাগরিক। প্রথম ভারতীয় রূপে ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা। তো প্রথম ভারতীয় কে ইংলিশ চ্যানেল পার করেন? তিনি হলেন আরতি সাহা। তো নেক্সট প্রশ্নটি হলো, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো জামালি। জামালি ছিল মহাবীরের প্রথম শিষ্য। তো এরপর মহাবীরের জীবন কাহিনী কিছু ঘটনা তোমরা দেখে নাও। তো জামালি ছিলেন মহাবীরের জামাতা। তো মহাবীরের জৈন ধর্মের প্রবর্তনের পূর্বে স্থান সিদ্ধা লাভ করেন। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম এবং চার্বাক ধর্ম এদের প্রতিটি প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদাহরণ।
মহাবীর বর্তমান নামেও পরিচিত বিহারের বৈশালীতে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তিনি বিহারের পাহাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন বা মারা যান। তো বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো, এশিয়ায় কত সালে ও কোথায় প্রথম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 1964 খ্রিস্টাব্দে টোকিওতে প্রথম এশিয়া গেম আয়োজিত হয়েছিল। তো টোকিও জাপানের রাজধানী। এর পরের প্রশ্নটি হলো, ডিমের সাদা অংশটির নাম কি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অ্যালবুমিন। এর পরের প্রশ্নটি হলো, 12 মিটারের দ্রুত পারস্তম্ভের হ্রাস দ্রুত নির্দেশ করেন কিসের সম্ভাবনা কারণ বেড়ে যায়? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ঝড়ের সম্ভাবনা বেড়ে যায়। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। 12 মিটারের দ্রুত পারস্তম্ভের উচ্চ হ্রাস নির্দেশ করে বায়ুচাপ দ্রুত হ্রাস পেয়েছে। তো বায়ুচাপ হ্রাস পেলে নিম্নচাপ সৃষ্টি হয় যা ঝড়ের কারণ। তো 12 মিটারের পারস্তম্ভের হঠাৎ উচ্চ হয়ে গেলে তা ভালো আবহাওয়ায় পরিবর্তন ওপর ইঙ্গিত দেয়। তো এর পরের প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ভারতে বললে সম্বর হ্রদ হচ্ছে রাজস্থানে অবস্থিত। তো পৃথিবীর নিম্নতম হ্রদ হলো মরু সাগর এবং পৃথিবীর দ্রুততম হ্রদ হলো টাঙ্কানিকা এবং গভীরতম হ্রদ হলো বুড়িকাল হ্রদ। এটি ভারতে অবস্থিত বন্ধুরা। তো এর পরের প্রশ্নটি হলো, আয়োডিনের অভাবে কী হয়ে থাকে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো গলগণ্ড বা গয়টার। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। ফসফরাস পাতা নীল বর্ণে ধারণ করে। পটাশিয়াম অনিয়ত হৃদস্পন্দন। ক্যালসিয়াম প্রাণীদেহের রিকেট ও অস্টিওম্যালাসিয়ার কারণ হয়ে দাঁড়ায়। সোডিয়ামের কারণে এর অভাবে রক্তপাত হয়ে থাকে। তো ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদে ক্লোরিন ও প্রাণীদেহের স্পন্দন হার বেড়ে যায়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।